নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সম্পাদা সাইডি ব্লগে সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আর বন্ধুরা, এখন বলো তো কেমন? এখন কিন্তু একদম ভালো না এই সময়টা। কেন বলো তো? কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে। এই কারণে সবার কিন্তু শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে। শীতের মেয়াদ কিন্তু আর বেশি দিন নেই। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এখন আমার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। কারণ কদিন হলো একটা বেড কভার পাতা আছে, তো একটা বেড কভার তো বেশি দিন রাখা যায় না। ওই জন্য বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু গদির ওপর বেড কভার পাতি না। কারণ গদিতে দেখবে মাঝখানে একটা সেলাই সেলাই হবে, মানে সে ডোপ ডোপ পাড়া আছে, তো তার ওপর বেড কভার পাতলে কেমন জানি লাগে। তো ওই জন্য আমি গদির ওপর গদির মাপেরই একটা কাঁথা বানিয়ে নিয়েছি। সেই কাঁথার আমি ওয়ারও বানিয়ে দিয়েছি। তো সেই কাঁথাটা গদির ওপর পেতে দিই, তারপর কিন্তু আমি বেড কভার পাতি। তো সেই জন্য আমি এখন দেখো কাঁথাটা সরিয়ে একটু গদিটা ঝেড়ে নিলাম, কারণ ধুলো হয়ে যায়। তো তারপর কাঁথাটা আবার পেতে দিয়ে তার ওপর আমি বেড কভারটা পেতে নিচ্ছি। তাহলে বেড কভারটা ভালো সেট হয়, আর সরাসরি গদিটার ওপরও চাপ পড়ে না। আর গদির ওপর কাঁথাটা ওই জন্যই পাতা। অনেকেই আছে সরাসরি গদির ওপর কিন্তু বেড কভার পাতে না, গদির ওপর কাঁথা পাতে। তো আমি ওই জন্য গদির মাপে একটা কাঁথা বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর শীত তো বেশি দিন নেই, এবার সব কিছুই ব্ল্যাঙ্কেট আরে সব ঢোকানোর পালা। তো এগুলো আর বেশি দিন বাইরে থাকবে না। তো এখন সেভাবে ঢাকা নিতেও হয় না, কখনো শীত করে তখন ঢাকা নিই, আবার কখনো পায়ের তলে পড়েই থাকে। তো দেখো এগুলো আমি ভালো করে সেট করে নিলাম। এরপর আমি চলে যাব রান্নার দিকে। এদিকে দেখো আমি কিন্তু অনেকক্ষণ ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে এসেছে। আর বাকি রান্নাগুলো কিন্তু আমি সেভাবে করতে পারবো না মনে হচ্ছে, কারণ আমার ছেলে এখন উঠে গেছে আর ছেলে কাঁদছে। তো আমি এই রান্নাগুলো করছি আমার শাশুড়ি মাকে দিয়ে, আমার শাশুড়ি মায়ের কাছে আমার ছেলেকে দিয়েছি। তো সেই ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি। তো দেখো আমি এদিকে করে নিচ্ছি চাটনি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে করে নিচ্ছি চাটনি। তো চাটনিটাই করে পরে আর বাকি যা যা হবে সেগুলো আমার শাশুড়ি মা করে নেবে, বা আমি যদি টাইম পাই করেও নিতে পারি। তো এখন আমার ছেলেকে ধরেছি, আমার ছেলে মানে চুপচাপ থাকলে তখন ধরো আমার রান্নাটা করা হয়ে যায়, আর না থাকলে কাঁদলে তখন তো কিছু করার নেই, তখন শাশুড়ি মা নিজেই করে নেয়। তো দেখো এদিকে চাটনি কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে দেখো এটা কিন্তু রাত্রেবেলা, আমি রাত্রেবেলায় আটা নিয়ে নিচ্ছি। এই দেখো মাখাও হয়ে গেছে, লইও কাটা হয়ে গেছে। আমি এরপর বেলে নেবো, বেলাও কিন্তু প্রায় হয়ে গেছে। এই দেখো বেলে নিয়েছি। তো আমি তোমাদের কীভাবে বেললাম সেটা দেখানো সম্ভব হলো না। আর এদিকে দেখো আমি এখন রুটি করে নিচ্ছি বন্ধুরা। আমি এখন এখানে দেখো ছোট গ্যাসে রুটি করছি, কারণ রুটিটা করতে যাব আর গ্যাস কিন্তু শেষ হয়ে গেল। কিছু করার নেই, সঙ্গে সঙ্গে তো সিলিন্ডার চেঞ্জ করে লাগানো যাবে না, আর আমি তো পারবোই না। তো দেখো সেই জন্য ছোটো গ্যাস ছিল 5 কেজি, তো সেটাতেই রুটিগুলো করে নিলাম। ভাবলাম এভাবেই রুটিটা করে নিই, তারপর না হয় ঘুগনিটা আমি বড় গ্যাসটা তারপর সিলিন্ডারটা লাগানো হলে তারপর করব। তো ওই জন্য রুটিটা আমি এখানেই করে নিলাম। আর এদিকে দেখো সিলিন্ডার লাগানো হয়ে গেছে, আমি করে নেব ঘুগনি। তাই ঘুগনির আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজা হলে ভালো সেদ্ধ হয়। আর এখনকার নতুন আলু বুঝতেই পারছো ডাটিয়ে যায় কেমন জানি, তো ওই জন্য একটু ভালো করে ভেজে নিলাম। তারপর দেখো আমি ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো একটু ভালো করে তেলের উপর না দিলে ভালোভাবে গলে না। দেখবে দেশি টমেটো হলে তাও গলে যায়, কিন্তু হাইব্রিড টমেটো হলে ভালো গলে না। তো ওই জন্য আমি তেলের উপরেই টমেটো দিই। তারপর মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো আলুগুলো, তারপর দেবো মটর কলাইগুলো। আর এদিকে দেখো মশলাটা আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও আমার ছেলেকে আমার শাশুড়ি মায়ের কাছেই দিয়ে এসেছি, বললাম আপনি এখন ধরুন, আমি এখন খাবারটা বানিয়ে নিই। তো সেই জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি। আর এরপর দেখো দিয়ে দেবো আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজ রাত্রে আমাদের মেনু রুটি আর ঘুগনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো। সবাইকে টাটা।